মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার এই আহ্বানকে ঘিরে নতুন করে শুরু হয়েছে ভূ রাজনৈতিক আলোচনা। তবে ট্রাম্পের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না বলে জানায় সামা নিউজ। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক জোট গঠনের উদ্যোগ আবারও সামনে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মুসলিম বিশ্বের দেশগুলোকে আব্রাহাম অ্যাকর্ডস যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার সাথে আরও দেশ এই চুক্তিতে যুক্ত হলে মধ্যপ্রাচ্যে হবে আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। রয়টার্স বলছে, ট্রাম্পের এই বক্তব্যের পিছনে উদ্দেশ্য হলো আরব দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে নতুন রাজনৈতিক চাপ তৈরি করা। এটি উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রভাবের বিরুদ্ধে একটি ভারসাম্য শক্তি হিসেবে কাজ করবে। তবে মার্কিন প্রেসিডেন্টের এই আহ্বানে শুরুতেই বড় ধাক্কা দিয়েছে পাকিস্তান। সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ইসলামাবাদ কোনো অবস্থাতেই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে না। আব্রাহাম অ্যাকর্ডস এখন মধ্যপ্রাচ্যের নতুন রাজনৈতিক মানচিত্রের অংশ। ইরান ও তার মিত্ররা এই কাঠামোকে ভূ রাজনৈতিক চাপ হিসেবে দেখছে। অন্যদিকে আল জাজিরা বলছে, এই চুক্তি ফিলিস্তিন প্রশ্নকে আরও কোণঠাসা করে দিয়েছে, যা ভবিষ্যতে নতুন সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। 1967 সালের আগের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না। পাকিস্তান প্রতিষ্ঠার পর গত 78 বছরও কখনো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি ইসলামাবাদ। পাকিস্তানের পাসপোর্টেও ইসরায়েল ভ্রমণে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। ফলে ট্রাম্পের এই প্রস্তাবে পাকিস্তানের অবস্থান প্রমাণ করে মুসলিম বিশ্বের মধ্যে এই চুক্তি নিয়ে এখনও গভীর বিভাজন রয়েছে। কিন্তু কি এই আব্রাহাম অ্যাকর্ডস? এটি 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া একাধিক কূটনৈতিক চুক্তি। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং পরবর্তীতে মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এর ফলে কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য, পর্যটন এবং নিরাপত্তা সহযোগিতা বাড়লেও এটি নিয়ে রয়েছে তীব্র সমালোচনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের বিশ্লেষণ বলছে, আব্রাহাম অ্যাকর্ডসকে এখন কেবল স্বাভাবিকীকরণের চুক্তি হিসেবে নয়, বরং একটি বিস্তৃত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো হিসেবে পুনর্গঠন করা হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল নেতৃত্বাধীন স্বাভাবিকীকরণ উদ্যোগ, অন্যদিকে ফিলিস্তিন প্রশ্নে মুসলিম দেশগুলোর ঐতিহ্যগত অবস্থান। এই দ্বন্দ্বই এখন মধ্যপ্রাচ্যের নতুন কূটনৈতিক বাস্তবতা। আর এই অঞ্চলের ভবিষ্যৎ কূটনীতি কোন পথে যাবে তা এখন অনেকটাই নির্ভর করছে ইরান সংকট, ফিলিস্তিন ইস্যু এবং ট্রাম্প প্রশাসনের পরবর্তী কৌশলের উপর। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।